এই বিজয়ের মাস অর্থাৎ 16ই ডিসেম্বর অথবা ডিসেম্বর মাস উপলক্ষে এই মাসের মধ্যে যদি আপনারা একটা শেয়ার কেনেন সেক্ষেত্রে আরো স্পেশাল 1 লক্ষ টাকার ডিসকাউন্ট কিন্তু রয়েছে আপনাদের জন্য। নির্মাণাধীন একটা ভবনে আপনারা যারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান তাদের জন্য আজকে আমরা চলে আসছি ঢাকা মোহাম্মদপুর এবং ধানমন্ডির খুব কাছে, খুব দুর্দান্ত একটা লোকেশন যেটা আরটি মডেল টাউন। আজকে টিচার্স প্যালেস 10 এই মুহূর্তে আমি আছি এবং টিচার্স প্যালেস 10 এর বেসমেন্টের ঢালাইয়ের কাজ চলতেছে। এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্কাররা কাজ করতেছে, মূলত রেডিমিক্স দিয়ে ঢালাই চলতেছে। তো আজকে মোটামুটি সকাল থেকে তাদের কাজ শুরু হয়েছে, সন্ধ্যা পর্যন্ত লাগবে কাজটা কমপ্লিট করতে। এইখানে আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন খুব কম টাকায়, মাত্র 16 লক্ষ টাকা এবং 18 লক্ষ টাকা, দুই ধরনের শেয়ার আপনি এখান থেকে নিতে পারবেন। যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ফোন করবেন, যোগাযোগ করবেন। আর যারা প্রবাসে আছেন, যারা বাংলাদেশে আছেন, যে পর্যায়ে আছেন না কেন, সবাই আপনারা এখানে শেয়ার কিনতে পারবেন। ভবন নির্মাণ হবে, নির্মাণের খরচটা আপনি অল্প অল্প করে পরিশোধ করবেন, 3 থেকে 3.5 বছরে এটা হ্যান্ডওভার হয়ে যাবে, আপনি এই অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। খরচটা হবে খুব কম, আপনি যখন এটা হ্যান্ডওভার পাবেন তখন প্রায় ডাবল দামে আপনি বিক্রিও করতে পারবেন। কেউ যদি ইনভেস্টমেন্ট পারপাস চিন্তা করেন যে আমি এখন ইনভেস্ট করে রাখবো, পরবর্তীতে কিন্তু এটা সেল করলে ভালো একটা প্রফিট পেয়ে যাবেন। তো এই জমিটা হচ্ছে টোটাল 21 কাঠা। 21 কাঠা ল্যান্ডের উপরেই মূলত একটা টাওয়ার হবে G+14, অর্থাৎ 15 তলা একটা বিল্ডিং হবে। দুইটা টাওয়ার হবে মূলত এখানে, একটা টাওয়ারে হবে 2টা ইউনিট, অ্যানাদার আরেকটা টাওয়ারে হবে 5টা ইউনিট। তার মানে টোটাল প্রত্যেকটা ফ্লোরে হবে 7টা করে ইউনিট। তো 1550 স্কোয়ার ফিটে অ্যাপার্টমেন্ট, 3 দিকে রাস্তা, সামনে 62 ফিট রাস্তা, অন্যদিকে 36 ফিটের রাস্তা, আর একটা দিকে রয়েছে 12 ফিটের প্রশস্ত রাস্তা। তো এরকম একটা চমৎকার লোকেশনে যারা আপনার একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ফোন করবেন, যোগাযোগ করবেন, বিস্তারিত জানবেন। আর আজকের ভিডিওতে যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সাথে থাকেন সেক্ষেত্রে ডিটেল ইনফরমেশনগুলো জানতে পারবেন। তো বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওর এ পর্যায়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন ইকরামুল হক ভাই। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা ভাই, আমি তো আপনার এই প্রজেক্টে এসে পড়লাম। আপনার হচ্ছে টিচার্স প্যালেস 10, তাই তো? আচ্ছা, টিচার্স প্যালেস 10 এর বেস ঢালাইয়ের কাজ চলতেছে, তাই তো? এখানে আমাদের আজকে যে কাজটা চলতেছে সেটা হচ্ছে আমাদের বেসমেন্টের ফাউন্ডেশনের যে ঢালাইটা। ওকে। এই ঢালাইটা সাধারণত সকলে ম্যানুয়াল দেয়। হ্যাঁ। বাট আমরা ম্যানুয়াল না দিয়ে রেডিমিক্স দিয়ে দিচ্ছেন। রেডিমিক্স, আবার কনকর্ডের রেডিমিক্স। আচ্ছা। মানে রেডিমিক্স জগতের অন্যতম একটা নাম। কনকর্ডের রেডিমিক্স দিয়ে আমরা ঢালাই দিচ্ছি। এতে আমাদের ফিনিশিংটা অত্যন্ত সুন্দর হয় এবং মজবুত হয়। আর এখানে যে ঢালাইটা হচ্ছে আপনার 3 ফিট 9 ইঞ্চি। আচ্ছা 3 ফিট 9 ইঞ্চি এখানে ঢালাই হচ্ছে। এবং এই যে রডগুলো দেখতেছেন সব 25 মিলি রড। আচ্ছা, 25 মিলি, সব 25 মিলি, 3 ফিট 9 ইঞ্চি ঢালাই। ওকে। তো এই যে ঢালাই চলতেছে, এই ঢালাইটা কিন্তু সাধারণত যেটা হয় সেটা হলো প্রায় আমাদের এখানে 12,000 সেফটির ঢালাই আছে। আচ্ছা। আর এই যে ঢালাইটা, এই ঢালাইটা যদি ম্যানুয়াল দিতাম, ম্যানুয়াল দিলে এখানে মনে হতো মিনিমাম এখানে 300 লোক কাজ করত। ইয়েস, মানে অনেক বেশি লোক সারাদিনে 300 লোক কাজ করেও সারাদিন শেষ করা যেত না। এবং এখানে কোয়ালিটিটাও আসতো না। এই কারণে আমরা কি করছি দেখেন, আমাদের এখানে কয়জনে কাজ করে। আচ্ছা, সেটাই। মানে রেডি মিক্স থাকলে তো দেখা যায় রেডি মিক্স মানে এখন খালি এখানে ঢেলে দিয়ে ফিনিশিং দিয়ে যে শেষ করে দিচ্ছে। আচ্ছা। এতে কি হচ্ছে, জিনিসটা মজবুত হচ্ছে, সুন্দর হচ্ছে। এই কারণে আমরা কিন্তু খরচটা তো তুলনামূলক কম না হয় নাকি? না খরচটা কি? খরচটা একই কাছাকাছি যায়, হালকা একটু বেশি হয়। আচ্ছা। বাট হালকা একটু বেশি হলে কোয়ালিটিটা তো 100% কোয়ালিটি ইনশিওর। আচ্ছা, কোয়ালিটিটা ভালো থাকে। এরপরে আমরা যে কলামগুলো কিন্তু আমরা রেডি মিক্স দিয়ে দেই। আচ্ছা। রেডি মিক্স মানে আমাদের কাস্টিং যা আছে, ঢালাই যা আছে, সবকিছু আমরা রেডি মিক্স দিই। আচ্ছা, ওকে। আচ্ছা, এখন আমরা একটু ডিটেইলে আমাদের দর্শকদেরকে জানাতে চাই আপনার এই প্রজেক্ট সম্পর্কে। আমরা একটু সামনে যাব। হ্যাঁ, সামনে একটু যেতে চাই। এখানে যেহেতু আপনাদের এটা তো সাইড বাই সাইড আপনারা করতেছেন, এই যে সাইডটা মনে করেন আজকে আমাদের ঢালাই হয়তো আর 3 ঘন্টা লাগবে। 3 ঘন্টার মধ্যে আমাদের ঢালাই শেষ হয়ে যাবে। দেন আমরা এখানে শর্ট কলাম দিয়ে গ্রেড বিমে চলে যাব। আচ্ছা। গ্রেড বিমটা করে এই পাশে যে মাটিটা দেখতেছে, হ্যাঁ, এই মাটিটা ঠিক আমি এইখানে এনে ফেলবো। আচ্ছা। কারণ এই মাটিটা আমি এখানে রাখছিলাম কেন, যে আমাকে এখানে আবার হিউজ মাটি লাগবে। তো আমি এই মাটিটা যদি বাইরে ফেলে দিতাম তাহলে আমার এই প্রজেক্টের জন্য ঠিক এই মাটিটা আবার আমাকে কিনে আনতে হতো। এতে কি হতো, যে আমি বাইরে থেকে আমার মাটিটা ফেলতেও টাকা খরচ করতে হতো এবং পুনরায় আবার মাটিটা দিতেও এখানে টাকা খরচ করা লাগতো। আচ্ছা। সুতরাং যাতে প্রজেক্টের খরচ কমে, আর এখানে যেহেতু আমার দেখাশোনার পিওর বালু, এই কারণে আমরা এটা এখানে রেখে দিয়েছি। আচ্ছা, ওকে। তো
এইটা মনে করেন এক সপ্তাহ পরে আমরা এখানে আবার এই যে সেম করে ফেলবো। ওকে, ওইভাবে মাটি আবার কেটে এখানে যে কলাম এরিয়া আছে সবকিছু মোটামুটি আমরা রেডি করে ফেলবো। আচ্ছা, টোটাল জমি আপনার এখানে কত কাঠা? জমি হচ্ছে এখানে 21 কাঠা। 21 কাঠা। 21 কাঠার উপরে আপনারা টাওয়ার করবেন কয়টা? 21 কাঠায় আমরা 2টা টাওয়ার করব। 2টা টাওয়ার, টাওয়ার 1, টাওয়ার 2। আচ্ছা, বেসমেন্ট থাকবে একটাই? বেসমেন্ট হবে না কোনো। আচ্ছা, এখানে কোনো বেসমেন্ট হবে কোনো না? বেসমেন্ট হবে না। আচ্ছা, মানে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর একসাথে? জি জি, কারণ আর basement টাওয়ার হয়ে করলে যাবে আসলে 2টা। কি আচ্ছা, হিউজ পরিমাণ খরচ হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং এই খরচটা শেয়ার হোল্ডাররা ওনারা বোঝেন সবাই না, bear করতে পারে না। কিন্তু ওনাদের উপরে এটা চলে যায়। চলে যায়, হ্যাঁ। কারণ হচ্ছে যে একটা বেসমেন্ট করতে গেলে আমি যে কয়টা পার্কিং পাবো, একটা পার্কিং এ খরচ আসবে 7 থেকে 8 লাখ টাকা যদি আমি কোয়ালিটি এনশিওর করি। হ্যাঁ, বাট এমনি যদি আমি বেসমেন্ট না করি তাহলে আমার 4 লাখ টাকা এখানে পার্কিং হয়ে যাচ্ছে। তাহলে ডাবল খরচ সেখানে বেশি। সেটাই। এটা তো আপনার এই সাইডটাও তো, হ্যাঁ, এই সাইডে যে কলাম ওগুলো ঢালাই হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। বাকি এগুলো আপনার এই যে গাঁথনির কাজ চলমান আছে। তো এই সাইড দিয়ে এবং ওই সাইড দিয়ে কাজ চলতেছে। মাঝখানেরটা কি করব যে এই পাশটাও রেডি করে এখানে আর এই যে মনে করেন 7টা কলাম আছে, এগুলো রেডি করে এই মাটি এই পাশে এবং ওই পাশে ফেলে দিব। আচ্ছা আচ্ছা, দিয়ে মাঝখানেরটা করলে আমার মাটির নিচের কাজ শেষ। ওকে, সুন্দর। আচ্ছা, এখন আমরা একটু যাই, যেহেতু আপনার এখানে বিল্ডিং হবে কত তলা বললেন? এখানে G+14। আচ্ছা, G+14, G+14 মানে 15 তলা বিল্ডিং। টাওয়ার যেহেতু 2টা হচ্ছে, তার মানে প্রত্যেকটা ফ্লোরে ইউনিট কয়টা থাকছে? 21 কাঠায় আমরা টোটাল ইউনিট করব 7টা। 7টা, মানে একটা টাওয়ারে 5টা আর একটা টাওয়ারে 2টা। মানে প্রত্যেকটা ইউনিট হবে 3 কাঠার উপরে। আচ্ছা আচ্ছা, ওকে, 3 কাঠার উপরে প্রত্যেকটা। জি জি জি, আচ্ছা, ওকে। মানে সেই হিসাবে আমরা যদি স্কয়ার ফিট হিসাব করি তাহলে স্কয়ার ফিট হিসাবে আমাদের আসে 2160 স্কয়ার ফিট একটা ফ্ল্যাটের জন্য ল্যান্ড এরিয়া। আচ্ছা, আর এই সামনের রাস্তাটা কত ফিট? আর এমনি কমন স্পেস সহ আমাদের 1550 থেকে 1600 স্কয়ার ফিট আসবে। আচ্ছা, ফ্ল্যাট সাইজ কমন সহ, কমন স্পেস সহ। আর একটা ফ্ল্যাটে যেটা থাকবে, একটা ফ্ল্যাটে হচ্ছে আপনার এখানে 3টা বড় বড় বেডরুম থাকবে। আচ্ছা, এখানে বড় যে 2টা বেডরুম থাকবে 13x15 2টা থাকবে। আর ছোট যেটা সেটা থাকবে 12x13। আচ্ছা, মানে অনেক প্রজেক্টে আপনার মাস্টার বেড থাকে আপনার 11-12, আচ্ছা, বাট আমাদের ছোট যে বেডটা সেটা থাকবে হচ্ছে 13-12। ওকে, তো এটা হচ্ছে আপনার বেড সাইজ। আচ্ছা, এরপরে আপনার এখানে বেলকনি থাকবে 4টা থেকে 5টা। আচ্ছা, বাথরুম থাকবে হচ্ছে 3টা। ওকে, আচ্ছা, এরপরে ডাইনিং থাকবে, ড্রয়িং থাকবে, কিচেন থাকবে। আচ্ছা। সামনের যে রাস্তাটা, এই রাস্তাটা কত ফিট? আচ্ছা, এই রাস্তাটা এখন 62 ফিট আছে। 62 ফিট। 62। এবং এটা তো একটা চৌরাস্তা মোড়। এটা একটা চৌরাস্তা পয়েন্ট। এই জায়গাটা একটা চৌরাস্তা মোড়, তাই তো? এটা এই রাস্তাটা চৌরাস্তা, এদিক দিয়ে আসলো এটা আর এটা হচ্ছে এদিক চলে গেল। মসজিদ। আচ্ছা, এটা একটা মসজিদ। এই যে একটা মসজিদ হচ্ছে গাছের ঠিক জন্য দেখা কর্নারে, যায় না। কর্নারে কিন্তু একটা মসজিদ আছে, দেখেন, এটা এটা একটা হচ্ছে কর্নারে মসজিদ। মসজিদ। আগামী জানুয়ারিতে এটা উদ্বোধন হবে। আচ্ছা, আর এই আপনার প্রজেক্টের অপোজিটে আবার লেক আছে? লেক আছে, সরকারি এটা তো লেক। একটা লেক আছে। জি। ওকে, আবার এই যে এই একটা রোড আছে। এটা একটা রোড আছে। তার মানে আপনার প্রজেক্টের প্রজেক্টের সাথে 3 দিকে রাস্তা? 3 দিকে রোড। 3 দিকে রোড। ওকে, তো আমরা এই মুহূর্তে আছি, আমার দর্শকদেরকে বলতে চাই, যেটা ঢাকা ধানমন্ডি এবং মোহাম্মদপুরের নিকটে কাছে আটি বাজারের সাথে লাগানো আটি মডেল টাউন, সুজন হাউজিং হিসাবে সুজন অনেকে হাউজিং। চেনে। আচ্ছা, তো যারা আমাদের দর্শক আছেন, যারা অনেকে প্রবাসে আছেন, যারা একটা অ্যাপার্টমেন্ট কিনতে চায়, মোটামুটি আপনার এখানে শেয়ার বিক্রি আর বাকি আছে কয়টা? এখানে শেয়ার বাকি আছে আপনার এভিনিউ রোড সাইড সাউথ ফেসিং এবং সাইড রোড মিলায়ে 10টার মতো বাকি আছে। 10টার মতো বাকি আছে। চয়েস করে পছন্দ করে তো নিতে পারবে? আমার প্রত্যেকটা প্রজেক্টে চয়েস করার অপশন আছে, মানে পছন্দ করে যেগুলো আছে এর ভিতর থেকে চয়েস করতে পারবে। আচ্ছা, যেগুলো আছে সেগুলোর মধ্যে থেকে আসলে পছন্দ করতে হবে। আচ্ছা, এখানে তাহলে আপনি যেহেতু পার্কিং সবাই পাচ্ছে না, জি না, সেটা কিভাবে এখন পার্কিংটা আসলে? পার্কিং এর জন্য আলাদা 4 লাখ টাকা, আলাদা 4 লাখ টাকা করে আপনি সেল করবেন আর কি, মানে এই, এবং পার্কিং এর জন্য আলাদা জমি রেজিস্ট্রি করে দেওয়া হবে। জমিও রেজিস্ট্রি করে দিবেন, পার্কিং এর জন্য আলাদা জমি রেজিস্ট্রি কারণ করে কেউ দেওয়া হবে। যেন কখনো এসে ক্লেম করতে না পারেন যে আমাকে পার্কিং দিন। কারণ যখনই উনি ক্লেম করবেন ওনার দলিলে পার্কিং এর জন্য একটা জায়গা রেজিস্ট্রি, আলাদা জায়গাটা রেজিস্ট্রি করা হবে। আচ্ছা, তো এখন যেহেতু কাজ আপনারা ধরেছেন, মোটামুটি কতদিন এটা হ্যান্ডওভার দিতে পারবেন? এটা তো মোটামুটি বড় প্রজেক্ট, 21 কাঠা যেহেতু প্রজেক্ট, আমাদের 3.5 বছর টাইম আর কি। 3.5 বছর মতো টাইম লাগবে। আচ্ছা, তো 3.5 বছর পরে গিয়ে দেখা যায় যে এটা আপনার হ্যান্ডওভার করতে পারবেন। জি, ইনশাআল্লাহ। শেয়ার মূল্য কোনটা কেমন কি রাখছেন সেটা যদি বলতেন। শেয়ার মূল্য হচ্ছে আপনার এভিনিউ রোড সাউথ ফেসিং
এদিকে শেয়ার মূল্য হচ্ছে আপনার 18 লাখ টাকা। আচ্ছা, 18 লাখ। আর সাইড রোডে 16 লাখ টাকা। সাইড রোডে 16 লাখ। 16 লাখ টাকা। এখানে আরেকটা খরচ আছে যেটা জি। অনেকে বলে অনেকে বলে না, অনেকে হিডেন রাখে, পরবর্তীতে এটা ঝামেলা হয়। সেটা হলো যেহেতু এটা হাউজিং এর ভেতর, এখানে হাউজিং এর ডেভেলপমেন্ট একটা চার্জ আছে। আচ্ছা, এটা হচ্ছে পার শেয়ারে 1,30,000 টাকা। ওকে ওকে, পার শেয়ারে 1,30,000 1 লক্ষ টাকা হচ্ছে। 1,30,000 ও 1,30,000 টাকা করে পার শেয়ার বাবদ একটা ডেভেলপমেন্ট চার্জ। এটা হাউজিং এটা সারা জীবনের জন্য একবার। আচ্ছা, ওকে। কনস্ট্রাকশনের জন্য কেমন খরচ লাগতে পারে? কনস্ট্রাকশনের জন্য ধরেন আমরা আমাদের যে প্রসিডিউরটা, সেটা প্রসিডিউর যদি বলে ওর ভিতরে কনস্ট্রাকশন খরচ চলে আসবে। সেটা হচ্ছে যেহেতু আমাদের কাজ শুরু হয়ে গেছে, যদি মনে করেন একজন এখানে আসছে, এসে আমাদের যে প্রজেক্টটা দেখলো, দেখার পরে যদি ওনার পছন্দ হয়, দেন উনি 1 লাখ অথবা 2 লাখ টাকা বুকিং দিলেন। আচ্ছা, বুকিং দেওয়ার পরে জমির শেয়ারে যে রিমেইনিং যে মূল্যটা টাকা, এটা দেওয়ার পরে আমরা রেজিস্ট্রি করে দিলাম। আচ্ছা আচ্ছা। এরপরে পাইলিং এর জন্য আমরা 3 লাখ টাকা করে নিয়েছি। পাইলিং তো শেষ, দেখছেন যে বেসমেন্টে ঢালাই চলতেছে। তো এরপরে আমাদের যেটা করা আছে সেটা হলো 30 লাখ প্লাস মাইনাস। 30 লাখ প্লাস মাইনাস কনস্ট্রাকশন 30 লাখ প্লাস মাইনাস আর কি। আচ্ছা, তাতে আপনার 2,2100 টাকার মতো করে খরচ আসবে আর কি। খরচ আসবে, খরচ এরকম আসবে। আমরা একটা তার মানে অ্যাকচুয়াল যা খরচ আসবে সেটাই তো দিবে। সেটাই কারণ দিবে। আমার তো আরেকটা সুসংবাদ হচ্ছে, আপনার মাধ্যমে আমি সবাইকে জানায় রাখি, জি। এই মাসের 25 তারিখে আমাদের টিচার্স প্লেস ট্যুর হ্যান্ড ওভার প্রোগ্রাম আছে। আচ্ছা তো আচ্ছা। ওইটা আমরা হিসাব নিকাশ করে দেখেছি, আমাদের ল্যান্ড সহ কনস্ট্রাকশন সহ আমার তো রেডি মিক্স এবং সিমেন্টের মধ্যে আমি ক্রাউন এবং 7 রিংস ভালো যে সিমেন্টগুলো এগুলো দিয়েই করছি। আর রড দিয়েছি বিএসআরএম একেএস, তো এই কোয়াল আর ক্যাবলের মধ্যে দিয়েছি বিআরবি ক্যাবল। তো সব কিছু মিলাই মিশাই আমাদের 3100 টাকা খরচ হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে জমির মূল্য সহ সহ 3100 কনস্ট্রাকশন টাকা সহ সবকিছু মিলাইয়ে আমাদের 3100 টাকা খরচ গিয়েছে। এটা তো 5,000 টাকা এখন বিক্রি করা যাবে। 5,000 টাকা তো চোখ বন্ধ করে বিক্রি। মানে স্কয়ার ফিট হিসেবে 5,000 টাকা চোখ বন্ধ করে, মানে 2,000 টাকা লাভ। কেউ এটা তো যদি বটেই। এরকম ইনভেস্ট করে রাখতে চায় সেক্ষেত্রে সেটা ভালো লাভ পাবে। এই কারণে বলছি যে আমাদের যেহেতু টিচার্স প্যালেস 1 তো অলরেডি হ্যান্ড ওভার হয়ে গেছে, 2 এই মাসে হ্যান্ড ওভার হয়ে যাচ্ছে। হ্যাঁ। আর আপনার এখন যেটার বিষয়ে আমরা ডিসকাশন করছি আর কি, আলোচনা করতেছি, জি জি। সেটা আমরা ধরে নিচ্ছি যেহেতু এটা আরেকটু পরে, এখানে হয়তো 3200 না 3300 টাকা খরচ যাবে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে সর্বোচ্চ। ওকে। তো ভিউয়ার্স, আমরা মোটামুটি অনেকগুলো ইনফরমেশন নিয়েছি। আমাদের দর্শকদেরকে বলবো, আপনারা যারা চান টিচার্স প্যালেস 10 থেকে একটা শেয়ার কিনবেন, শেয়ার কিন্তু বাকি নেই, যেহেতু ভবন নির্মাণাধীন রয়েছে, এখনই আপনি কিনতে পারবেন। আপনার জন্য সুবর্ণ সুযোগ। তবে একটা জিনিস আমি ক্লিয়ার করে বলতে চাই যে এইটার শেয়ার মূল্য আগে যা ছিল, আমরা যখন প্রথম দিকে ভিডিও দিয়েছিলাম তখন যা ছিল এখন কিন্তু একটু বেশি, খুব বাস্তবিকভাবে এটা বেশি। আবার সামনে যখন আরো দেরি করে কিনবেন তখন কিন্তু আরো বাড়বে। তার মানে যত দ্রুত কিনবেন তত আপনি নিজেই লাভবান হবেন। এই বিল্ডিংটা যখন হ্যান্ড ওভার হয়ে যাবে তখন কিন্তু প্রায় ডাবল দামে আপনি সেটা আবার বিক্রিও করতে পারবেন। আবার আপনি যদি নিজে বসবাস করেন তাহলে আপনার কম টাকায় অ্যাপার্টমেন্ট হয়ে গেল, মানে সব দিক থেকে কিন্তু সুবিধা রয়েছে। তো এরকম একটা সুন্দর হাউজিং এ যদি কেউ আপনারা বসবাস করতে চান অথবা ইনভেস্টমেন্ট পারপাস চিন্তা করেন, আপনি প্রবাসে থাকেন, বাংলাদেশে থাকেন, অল্প আয় করেন, অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনার এই নাম্বারে ফোন করবেন। অবশ্যই আপনার ইকরাম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, তার সাথে কথা বলবেন, বিস্তারিত জেনে বুঝে তার অফিসে বসে ডিল ফাইনাল করতে পারবেন। তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।